9 সেপ্টেম্বর 2024 হিজবুত তাহরীর তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে। আজ শুক্রবার 13 সেপ্টেম্বর কালো আইন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হিজবুত তাহরীর সমাবেশ ও মিছিল করে। বক্তারা কালো আইন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বক্তব্য প্রদান করেন। হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু জালিম হাসিনা যে সকল কালো আইন দিয়ে আমাদের জনগণের ওপর দমন নিপীড়ন চালাতো, সেই সকল কালো আইন কিন্তু এখনো রাষ্ট্রে আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি। আমরা এই সমাবেশ থেকে সবাইকে এই উদাত্ত আহ্বান জানাতে চাই, অবিলম্বে দেশের এই সকল কালো আইন নিষিদ্ধ এবং বাতিল ঘোষণা করতে হবে। এই সমস্ত কালো আইন দিয়ে হাসিনা জালিম সরকার হাসিনা নিষ্ঠাবান সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের উপরে ব্যাপকভাবে জুলুম নিপীড়ন চালিয়েছে। 2009 সালে এই ভারত এবং হাসিনা যখন পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করেছে, তখন একমাত্র হিজবুত তাহরীর এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। হিজবুত তাহরীর লিফলেট, সমাবেশ, মিছিল, ধারাবাহিক রাজনৈতিক প্রোগ্রামের মাধ্যমে এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 2009 সালে এই ভারত এবং হাসিনা যখন পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করেছে, তখন একমাত্র হিজবুত তাহরীর এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। হিজবুত তাহরীর লিফলেট, সমাবেশ, মিছিল, ধারাবাহিক রাজনৈতিক প্রোগ্রামের মাধ্যমে এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই খুনি হাসিনা সরকার হিজবুত তাহরীরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে শুধুমাত্র একটা প্রেস নোটের মাধ্যমে, যেই প্রেস নোটে কোনো স্মারক নাম্বার ছিল না, কোনো এফআইআর নাম্বার ছিল না, এমনকি কোনো আইনের ধারা উল্লেখ ছিল না, শুধুমাত্র একটি প্রেস নোটের মাধ্যমে নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে চেয়েছে। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রদক্ষিণ করে বাইতুল মুকাররমের সামনে এসে তাদের সমাবেশ সমাপ্ত করে। তাদের দলীয় বিভিন্ন বিষয়ে আমাদের কথা হয়েছে তাদের এক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতের সাথে। প্রিয় দর্শক, AZ24 নিউজ থেকে আমি মুহতাসিম। এই মুহূর্তে আমি বাইতুল মুকাররম মসজিদের সামনে, জাতীয় কেন্দ্রীয় বাইতুল মুকাররম মসজিদের সামনে অবস্থান করছি। আমার ঠিক পিছনে হিজবুত তাহরীর বাংলাদেশ একটি সমাবেশ মিছিল করছে। গত 9 সেপ্টেম্বর আমরা দেখেছিলাম যে এই হিজবুত তাহরীর বাংলাদেশ তারা একটা প্রেস কনফারেন্স করেছিল, যেখানে তারা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটা প্রেস কনফারেন্স করেছিল এবং তারা বর্তমান সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছিল। তারা দাবি করছে তাদের এই নিষেধাজ্ঞাটা অবৈধ এবং একটা প্রেস নোটের মাধ্যমে তাদেরকে আসলে নিষেধাজ্ঞা করা হয়েছিল। তো এই জন্য আজকে ঠিক এই শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি নিয়ে তারা বাইতুল মুকাররমে জুম্মার পরে মিছিল সমাবেশ করছে এবং তারা আহ্বান করছে বর্তমান সরকার যেন তাদেরকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যে করা হয়েছিল। আমরা একটু চেষ্টা করব হিজবুত তাহরীর কোনো একজন সদস্যের সাথে কথা বলতে। বলবেন প্লিজ। আমার নাম সিফাত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আমরা দেখেছি গতকালকে একটা বিবিসি বাংলাতে আমাদের বর্তমান টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম কে একটা মন্তব্য করেছেন, যেটা বলেছেন যে যেহেতু বিগত সরকার এই দলকে আপনার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করেছে, তো এখনও তারা নিষিদ্ধ অবস্থায় প্রকাশ্যে কোনো ধরনের এটা প্রকাশ্যে আসাটা এটা আসলে বাঞ্ছনীয় নয়। এবং ওনারা উপদেষ্টা নাহিদ বলেছেন যে যদি বসতে হয়, আলাপ আলোচনা করতে হয়, এটা ওয়েলকাম, বাট এখন যেহেতু নিষিদ্ধ অবস্থায় রয়েছে, এই অবস্থায় আপনারা যে প্রকাশ্যে মিছিল সমাবেশ, এটা আসলে আইনীয়ভাবে এটা আসলে গ্রহণযোগ্য না। এই ব্যাপারে আপনাদের মন্তব্য কী?
জি দেখুন, এই হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছিল আপনার 2009 সালে। আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলি যে এই নিষেধাজ্ঞার প্রেক্ষাপটটা কি ছিল। দেখুন, যখন 2009 সালের ফেব্রুয়ারি মাসে পিলখানা হত্যাকাণ্ড ঘটনা ঘটলো, তখন বাংলাদেশের একমাত্র দল হিজবুত তাহরির এই পিলখানা হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে এবং ভারতের দূষর এই আওয়ামী লীগ সরকার ঘটিয়েছে, এটা যখন উন্মোচন করে দিল, তখন এই ভারত কর্তৃক হাসিনা সরকারের মাধ্যমে শুধুমাত্র একটা প্রেস নোট দিয়ে কিন্তু হিজবুত তাহরির কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হলো। এবং একই সঙ্গে আপনারা জানেন যে পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেছে। আপনারা জানেন ফেস দ্য পিপল তার বিভিন্ন অনলাইন সাইটকে সে ব্যান করে রেখেছে। অর্থাৎ তার এই নিষেধাজ্ঞার পলিসি শুধুমাত্র কিন্তু আমাদের উপরেই কিন্তু ছিল না, এটা কিন্তু বিভিন্ন দল মত নির্বিশেষে যে তার মতের বিরুদ্ধে গেছে সবার বিরুদ্ধে কিন্তু সে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে। এখন আমি বলতে চাই যে আমরা যখন এই সাধারণ ছাত্রদেরকে নিষিদ্ধ করা হইলো, আন্দোলন করতে না করার জন্য বলা হলো, কিন্তু তার জন্য কি তারা আন্দোলনে আসেনি? তারা কিন্তু আন্দোলনে এসেছে এবং এই স্বৈরাচার হাসিনা সরকারকে কিন্তু এই বাংলাদেশ থেকে কিন্তু উৎখাত করেছে। আমরা একই সঙ্গে বলতে চাই তাদের এই নিষেধাজ্ঞা ছিল এই বাংলাদেশে ইসলামের যে এই উত্থানের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া, যাতে এখানে খিলাফত যে ব্যবস্থা, শরিয়া যে ব্যবস্থা, যেটা যাতে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, তার পরিপ্রেক্ষিতে একটা নিষেধাজ্ঞা দেওয়া। আমরা বলতে চাই এই আইন নিজেই একটা অবৈধ আইন। আপনারা জানেন বাংলাদেশের কথা হচ্ছে বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য, বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার জন্য। তাহলে যে সংবিধানকে ইউজ করে হাসিনা এই নিষেধাজ্ঞা আইনটা তৈরি করেছিল, নিশ্চয়ই সেই হাসিনা এখন নিষেধাজ্ঞার শিকার হয়েছে এবং তার এই সংবিধান, তার আইনও কিন্তু একটা অবৈধ আইন। আচ্ছা, আপনারা সেই ক্ষেত্রে কি মনে করেন যে আপনারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা কি আপনাদের এই যে আপনারা বলছেন যে প্রেস নোটের মাধ্যমে আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সরকারিও আইনগতভাবে কোনো ধরনের কোনো প্রুফ নাই, তো এই ক্ষেত্রে কি আপনারা মনে করেন যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে নিষেধাজ্ঞা তুলে দেবে? জি দেখুন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন শিক্ষার্থী সেখানে রয়েছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি যাতে বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর হয়। তাহলে যে হাসিনা এই অবৈধ আইন তৈরি করার মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করলো, জামাত সেখান থেকে কিন্তু তাকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছিল এবং কিন্তু জামাত কিন্তু এখন নিষিদ্ধ নয়। তাহলে সেই আইন আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, হাসিনা কিন্তু আয়নাঘর তৈরি করেছিল, তাই না? তাহলে এখন কি সেই আয়নাঘর থাকবে? আমরা সবাই বলবো না, সেই আয়নাঘর কেন থাকবে? কারণ সেই আয়নাঘরটা একটা অবৈধ। ঠিক একইভাবে হাসিনা তার আমলে যতগুলো অবৈধ কাজ, অন্যায় কাজ করেছে, সেই সমস্ত অন্যায় অবৈধ কাজগুলো তো তুলে দেওয়া উচিত। এটা তো আমরা আন্দোলন করলাম যাতে বাংলাদেশ থেকে সমস্ত ধরনের বৈষম্য দূর হয়। তাহলে কেন হিজবুত তাহরির হিজবুত তাহরির একটা রাজনৈতিক দল এবং বুদ্ধিভিত্তিক রাজনীতি, আপনারা জানেন এটা বাংলাদেশ সহ পৃথিবী ব্যাপীর 57টা মুসলিম কান্ট্রিতে কিন্তু রয়েছে এবং তাদের একটাই দাবি, একটাই চাওয়া যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন হবে, শরিয়া আইন বাস্তবায়ন হবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।